আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। জুমার দিবস সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিবসে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই জুমার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অনুষ্ঠিত করবেন এই জুমার দিবসে। আর এই জুমার দিবসটাই হচ্ছে আমাদের জন্য, মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদ। কাজেই যেহেতু ঈদ এটি, সেই হিসেবে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ বিশেষ কিছু কাজ দিয়েছেন এই জুমার দিবসে আমাদেরকে পালন করার জন্য, এবং হাদিসের মধ্যে উৎসাহ এসেছে এ সম্পর্কে। আর তা হলো যে জুমার দিন তাড়াতাড়ি করে সকাল সকাল যতটুকু সম্ভব খুতবা শুরু হওয়ার আগে, ইমাম আসার আগে আমাদেরকে ওযু করে, গোসল করে, সুন্দরভাবে ওযু করে এবং ভালো একটি কাপড় পরিধান করে, আপনার যে কাপড় রয়েছে সেই কাপড়ের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ভালো কাপড় পরিধান করে এবং তেল, আতর, সুগন্ধি ইত্যাদি ব্যবহার করে, মেসওয়াক করে এরপরে আমাদেরকে মসজিদের দিকে ধীরে স্থিরে যেতে হবে এবং ইমামের কাছাকাছি বসতে হবে। প্রথম কাতার, না হলে দ্বিতীয় কাতার, না হলে তৃতীয় কাতার, এইভাবে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করতে হবে এবং মসজিদে ঢুকে আমাদেরকে সর্বপ্রথম 2 রাকাত নফল আদায় করে তারপরে বসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, এবং এটা হইতে হবে অবশ্যই ইমাম খুতবা শুরু করার আগ মুহূর্ত পর্যন্ত। ইমাম খুতবা শুরু করে ফেললে আর এই ফজিলত সে ব্যক্তি পাবে না। প্রথম ব্যক্তি যে ব্যক্তি আসবে তার জন্য উট কুরবানি করার সমান সওয়াব দেওয়া হবে। দ্বিতীয় যে ব্যক্তি প্রবেশ করবে মসজিদে তার জন্য গরু কুরবানি করার সমান সওয়াব দেওয়া হবে। তৃতীয় যে ব্যক্তি প্রবেশ করবে তার জন্য ছাগল কুরবানি করার সমান সওয়াব দেওয়া হবে। এরপরে যে ব্যক্তি আসবে তার জন্য মুরগি কুরবানি করার সমান সওয়াব দেওয়া হবে। এরপরে যে ব্যক্তি আসবে তার জন্য ডিমের দান করার সমান সওয়াব দেওয়া হবে। অর্থাৎ অবশ্যই সে ব্যক্তি নেকি পাবে, কিন্তু শর্ত হচ্ছে ইমাম আসার আগে আমাদেরকে মসজিদে আসতে হবে। এরপরে কথা হচ্ছে যে মসজিদে গিয়ে একে অপরে কথা বলা যাবে না। যদিও ইমাম আসার দেরি থাকে বা ইমাম আবার আসে নাই, সময় আছে অনেক, তাহলে আমাদেরকে জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, ধীরে স্থিরভাবে বসে কেবলামুখীভাবে বসে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করতে হবে এই সময়গুলিতে। সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে পারলে, না পারলে অন্য যে কোনো সূরা যেগুলি জানা আছে সেগুলো তেলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। এবং এই জুমার দিবসে এমন একটি সময় রয়েছে যে সময়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কাজে কোন সময়টা আমরা যদিও বলতে পারি না, বিভিন্ন সময় বলা হয়েছে, বিভিন্ন ব্যাখ্যা এসেছে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে মসজিদে বসে বসে আমাদেরকে জিকির আজকার এবং দোয়ার ভিতরে মশগুল থাকা। এরপরে কাউকে ভেদ করে, দুইজনকে ভেদ করে সামনে গিয়ে বসা যাবে না, অর্থাৎ যেখানে যে ব্যক্তি জায়গা পাবে সেখানে বসতে হবে। এইভাবে আমাদেরকে জুমার জীবনে দিবসের যে আদব রয়েছে সেগুলি পালন করতে হবে। কেউ যদি কথা বলে দুইজন ব্যক্তি, তৃতীয় ব্যক্তি বলতে পারবে না যে চুপ করো, এই কথাও বলা যাবে না। অর্থাৎ যে ব্যক্তি কথা বলবে দুইজন, তার জুমা হবে না, এবং যে ব্যক্তি বলবে তুমি চুপ করো, তারও জুমা হবে না। কাজে অনেক খুব সেন্সিটিভ জিনিস, অনেক গুরুত্বপূর্ণ বিষয় এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় দেখি যে জুমার দিয়ে আমাদের ছুটি দেওয়া হয়, মুসলিমদের ছুটি রয়েছে আলহামদুলিল্লাহ, কত সুযোগ আমাদের। আর মুসলিম দেশে থাকি, আমরা মুসলিম, আমাদের ইসলামের বিধান মেনে চলতে কোনো সমস্যা হয় না আমাদের। আমরা ছুটি পাই, এরপরে আমরা কি করি, অনেক সময় দেখা যায় অবহেলা করি। যে কাপড়ে থাকি, যে পোশাকে থাকি, সেই পোশাকে আমরা বের হয়ে কোনো রকম তাড়াতাড়ি ওযু করে বা হয়তো কোনো রকম গোসল করে আমরা চলে যাচ্ছি মসজিদে। এটা কিন্তু মসজিদে আদাব হচ্ছে না। অর্থাৎ মসজিদে যাচ্ছে একটা বিশেষ জায়গা, বিশেষ ইবাদত, বিশেষ ঈদ, সেইটা মাথায় রেখে আমাদেরকে সেই হিসেবে প্রস্তুতি নিয়ে তৈরি হয়ে আমাদেরকে মসজিদে যেতে হবে। তাহলে বুঝতে পারতেছেন কীভাবে আমাদেরকে সেই কাজটি করার দরকার। অবশ্যই 1 ঘন্টা আগে আপনাকে গোসল করতে হবে, ওযু করতে হবে, সুন্দরভাবে আতশগন্ধি ব্যবহার করতে হবে, ধীরে স্থিরে আপনাকে মসজিদের দিকে যেতে হবে। তাহলে মসজিদের আদব রক্ষা হবে এবং কী হবে, এই যে আমাদের সওয়াব যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সওয়াব আমরা পাবো। এবং যখন খুতবা শুরু হয়ে যায় তখন এই যে কিছু ফেরেশতা রয়েছে আল্লাহর পক্ষ থেকে, তারা হাজিরা লিখতে থাকেন যে কখন কে আসলো। এরপরে যখন ইমাম খুতবা শুরু করেন তখন তারা খাতা বন্ধ করে তারা খুতবা শোনার জন্য বসে যান। এই জন্য আমাদেরকে খুতবা শুরু হওয়ার আগেই অবশ্যই মসজিদে আসতে হবে। এরপরে কথা হলো যে অবশ্যই খুতবা ভালোভাবে, সুন্দরভাবে, চুপ থেকে নীরবতা অবলম্বন করে আমাদের খুতবা শুনতে হবে, শ্রবণ করতে হবে। অনেক সময় দেখি যে আমরা হয়তো মনে করে অনেকে যে আমি তো খুতবা বুঝতেছি না, আমার ভাষা আলাদা, আমি এই জন্য কথা না, তা করা চলবে না। উনি খুতবা বুঝেন আর না বুঝেন, আপনাকে অবশ্যই চুপ থেকে শুনতে হবে, যেন অন্য ভাইয়ের কষ্ট না হয়। নিজেই শুনতে হবে, শোনাটাই একটা সওয়াব। কাজে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে আমাদেরকে জুমা পালন করতে হবে। সপ্তাহে একটি ঈদ, আমাদেরকে সেই হিসাবে খেয়াল করে তৈরি হয়ে আমাদেরকে জুমার মর্যাদা পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অলসতা করে, অবহেলা করে যদি 3টি জুমা বাদ দিয়ে দেয়, পরপর 3টে জুমা যদি সে ত্যাগ করে এবং বাদ দিয়ে দেয়, অলসতা করে ঘুমিয়ে কাজে, তাহলে
তাকে কী করা হবে? লিখে দেওয়া হবে, অর্থাৎ সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।